হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর ভূগোলের প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গড়াঙের যে বই প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বইটার সব থেকে শেষ চ্যাপ্টার অর্থাৎ মানচিত্র ও স্কেল এর অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, বইয়ের 175 নাম্বার পাতাতে তোমার অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে মানচিত্র ও স্কেলের উপরে। তো প্রথমে আছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1 নাম্বার আছে, প্রকৃত পৃথিবীকে বোঝানো হয়, উত্তর হবে গ গ্লোব। 2 নাম্বার, কার্টোগ্রাফি হলো, উত্তর হবে ক মানচিত্র বিদ্যা। 3 নাম্বার, জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হলেন, উত্তর হবে ক টলেমি। 4 নাম্বার, মানচিত্রে নিম্নলিখিত কোন বিষয়টিকে থাকতেই হবে, উত্তর হবে গ নির্দেশিকা। 5 নাম্বার, সাধারণভাবে মানচিত্রের ওপর দিক নির্দেশ করে, উত্তর হবে ক উত্তর। 6 নাম্বার, অ্যাটলাস হলো, উত্তর হবে ঘ মানচিত্র সংকলিত বই। 7 নাম্বার, নিম্নলিখিত কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন হয়, উত্তর হবে ঘ মানচিত্র চার্ট। 8 নাম্বার, নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র, উত্তর হবে ক 1:250 25,000 1:25,000। ঠিক আছে। তারপরে 9 নাম্বার আছে, মানচিত্রে উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো, উত্তর হবে ঘ সমোন্নতি রেখা। 10 নাম্বার, কোন মানচিত্রে সমোন্নতি রেখা থাকে, উত্তর হবে খ টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এরপরে 11 নাম্বার আছে, দেখো, নিম্নলিখিত কোন স্কেলটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, উত্তর হবে তোমার ঘ দেওয়াল মানচিত্র। 12 নাম্বার, জমির মালিকানা চিহ্নিত হয়, উত্তর হবে ঘ মৌজা মানচিত্রে। 13 নাম্বার, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে স্থাপিত হয়, উত্তর হবে ক 1767 সালে। 14 নাম্বার, একক মুক্ত স্কেল হলো, উত্তর হবে ক RF। 15 নাম্বার, ভূমি এবং মানচিত্রের দূরত্বের অনুপাত বোঝানো হয়, উত্তর হবে ক স্কেল দ্বারা। 16 নাম্বার, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে, উত্তর হবে গ বাদামি। এরপরে দেখো 17 নাম্বার, কোন স্কেলে মুখ্য এবং গৌণ ভাগ থাকে, উত্তর হবে ঘ রৈখিক। এরপর সঠিক উত্তরটির পাশে সু অর্থাৎ শুদ্ধ এবং ভুল উত্তরটির পাশে অসু অর্থাৎ অশুদ্ধ। প্রশ্নমান 1 নাম্বার, গ্লোব পৃথিবীর সঠিক প্রতিরূপ, এটা হবে অশুদ্ধ। মানচিত্রের মাধ্যমে একেবারে সঠিকভাবে পৃথিবীকে উপস্থাপন করা যায়, এটা অশুদ্ধ। 3 নাম্বার, স্কেচ হলো এক ধরনের মানচিত্র, এটা অশুদ্ধ। 4 নাম্বার, সকল মানচিত্রেই স্কেল সঠিক থাকে, এটা শুদ্ধ। 5 নাম্বার, মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র, এটা শুদ্ধ। 6 নাম্বার, জাহাজে মানচিত্র চার্ট রাখা থাকে, এটা শুদ্ধ। 7 নাম্বার, টোপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র, এটা শুদ্ধ। 8 নাম্বার, ভারতের মানচিত্র ধান উৎপাদন দেওয়া আছে, অতএব এটিকে বিষয়ানুগ মানচিত্র বলা যাবে, শুদ্ধ। 9 নাম্বার, স্কেল হলো একটি অনুপাত, এটা অশুদ্ধ। 10 নাম্বার, RF স্কেলকে কোন এককে রূপান্তর করা যায়, যে কোনো এককে রূপান্তরিত করা যায়, এটা শুদ্ধ। এরপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রথমে 1 নাম্বার আছে, নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের ওপর পৃথিবী চিত্রায়ন পদ্ধতিকে ড্যাশ বলে, উত্তর হবে মানচিত্র বলে। 2 নাম্বার, জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক হলেন ড্যাশ, উত্তর হবে টলেমি। 3 নাম্বার, মানচিত্র ও পৃথিবীর সেতু রচনা করে ড্যাশ, উত্তর হবে স্কেল। 4 নাম্বার, ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা, উত্তর হবে সর্বেক্ষণ বিভাগ সংস্থা। 5 নাম্বার, ড্যাশ মানচিত্রে জমির মালিকানা সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে, উত্তর হবে মৌজা মানচিত্রে। 6 নাম্বার, ড্যাশ হলো ইউনিট মুক্ত স্কেল, উত্তর হবে RF স্কেল। 7 নাম্বার, মৌজা মানচিত্রের স্কেল হলো ড্যাশ, উত্তর হবে বৃহৎ স্কেলের মানচিত্র। 8 নাম্বার, ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলেন ড্যাশ, উত্তর হবে পিয়েরি ভার্নিয়ার। 9 নাম্বার, এককের ভগ্নাংশ ব্যবহারের জন্য ড্যাশ স্কেল ব্যবহার হয়, উত্তর হবে ডায়াগোনাল স্কেল। 10 নাম্বার, বৃহৎ ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র তৈরি হয় ড্যাশ এর উপর ভিত্তি করে, স্কেলের উপর ভিত্তি করে।
এরপর দেখো স্তম্ভ মেলাও, প্রশ্নমান 1। প্রথমে 1 নাম্বার আছে অ্যাটলাস, এটা হবে চ অর্থাৎ মানচিত্র সংকলিত পুস্তক। 2 নাম্বার আছে কার্টোগ্রাফি, এটার হবে তোমার ঘ অর্থাৎ মানচিত্র বিদ্যা। 3 নাম্বার আছে টলেমি, এটা হবে ক অর্থাৎ পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক। তারপর দেখো 4 নাম্বার আছে স্কেল, এটা হবে তোমার খ অর্থাৎ মানচিত্র ও ভূমির অনুপাত। 5 নাম্বার আছে মানচিত্র চার্ট, এটা হবে গ জাহাজের নাবিক। 6 নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্র, এটা হবে ইঙ সমোন্নতি রেখা। এরপর দেখো 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1 নাম্বার অসংখ্য মানচিত্রে সংকলিত পুস্তককে কি বলে? উত্তর হবে অ্যাটলাস, ATLAS, অ্যাটলাস বলে। 2 নাম্বার মানচিত্রে অবস্থান থেকে দুটি বিষয় দ্বারা দেখানো হয়, কি কি? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। 3 নাম্বার একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম লেখো, উত্তর হবে মৌজা মানচিত্র। 4 নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চতা দেখানো হয়? উত্তর হবে সমোন্নতি রেখা দ্বারা। 5 নাম্বার মৌজা মানচিত্রে কোন স্কেল দেওয়া থাকে? উত্তর হবে RF স্কেল। 6 নাম্বার পৃথিবীর মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন? উত্তর হবে টলেমি। তারপর 7 নাম্বার বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ দাও, উত্তর হবে মৌজা মানচিত্র। 8 নাম্বার ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। 9 নাম্বার মৌজা মানচিত্রের স্কেল কত? উত্তর হবে 1 ইঞ্চিতে 1 মাইল। 10 নাম্বার স্কেল 1 সেমিতে 10 কিলোমিটার হলে RF কত? তাহলে এটার RF হবে 1:10 পিঠে তোমার 6টা শূন্য, ঠিক আছে, 10 মিলিয়ন, 1 2 3 4 5 6, 6টা শূন্য। যেহেতু 10 কিলোমিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কিন্তু 6টা শূন্য অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অতএব 6টা শূন্য হবে 10-এর উপরে, অতএব তোমার RF হবে 1:10⁶। এরপর দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রশ্নমান 2। প্রথমে আছে মানচিত্র কি? 167 নাম্বার পাতাতে চলে এসো। 167 পাতায় দেখো এইখানে আছে মানচিত্র কি। দেখো মানচিত্র হলো সমগ্র পৃথিবী বা পৃথিবীর ওপর কিছু অংশের ওপর দ্বিমাত্রিক উপস্থাপন। তাহলে এটা হলো মানচিত্র। আর যদি তোমার মানচিত্রের বৈশিষ্ট্যগুলো দিতে যাও তাহলে এই যে পার্থক্যটা আছে গ্লোবাল মানচিত্রের, এই মানচিত্রের দিকে দেখো মোটামুটি 4টে দেওয়া আছে তোমার পার্থক্য। এই মানচিত্রের দিকে লিখলেই কিন্তু বৈশিষ্ট্য হবে, ঠিক আছে। এরপরে দেখো আছে মানচিত্র অভিক্ষেপ কি? 167 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো আছে মানচিত্র অভিক্ষেপ, এই দেখো মানচিত্রের নিচেই আছে মানচিত্র অভিক্ষেপ, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত করতে হবে মানচিত্র অভিক্ষেপ। নেক্সট দেখো আছে স্কেচ ও মানচিত্রের তফাৎ কি? স্কেচ ও মানচিত্রের তফাৎ, তাহলে দেখো স্কেচ এবং মানচিত্রের তফাৎ এই দেখো দেখতে পাচ্ছ মানচিত্র এবং স্কেচের মধ্যে তফাৎ। প্রথম যেটা আছে যে স্কেচ সাধারণত আঁকা চিত্র স্কেল অনুসারে তৈরি হয় না, অর্থাৎ স্কেচ কিন্তু স্কেল অনুসারে তৈরি হয় না। অন্যদিকে মানচিত্র কিন্তু ম্যাপ নির্দিষ্ট স্কেল অনুসারে অঙ্কন করা হয়। স্কেচ অঙ্কনে দিক গুরুত্ব পায় না, অন্যদিকে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট দিক উল্লেখ করা জরুরি। 3 নাম্বার স্কেচে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার অভিক্ষেপ প্রয়োজন হয় না, অন্যদিকে মানচিত্রে অক্ষ, দ্রাঘিমা রেখা এবং অভিক্ষেপ ছাড়া সঠিক ম্যাপ আঁকা যায় না। 4 নাম্বার আছে স্কেচে যে কোনো রং চিহ্ন দ্বারা বিষয়গুলি বোঝানো হয়, অন্যদিকে ম্যাপে নির্দিষ্ট রং এবং প্রচলিত চিহ্ন দ্বারা বিষয়গুলিকে বোঝানো হয়। তাহলে এই হচ্ছে 4টে পার্থক্য, এই 4টে পার্থক্য তোমরা লিখে দেবে। এরপরে দেখো কি আছে 4 নাম্বার ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে? 169 নাম্বার পাতাতে চলে এসো। 169 এখানে আছে তোমার ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এই দেখো 169 পাতায় এই যে স্কেল অনুসারে এখানে 1 নম্বরে আছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, অর্থাৎ এখান থেকে এই এত দূর পর্যন্ত অর্থাৎ বৃহৎ স্কেলের মানচিত্রের আগে পর্যন্ত লিখতে হবে। এরপর দেখো আছে 5 নাম্বার মানচিত্র চার্ট কি? 169 নাম্বার পাতাতে মানচিত্র চার্ট দেখো 169 পাতাতে দেখো দেওয়া আছে মানচিত্র চার্ট। এই দেখো 3 নম্বরে যেটাতে কার্যকারিতা অনুসারে যে ভাগগুলো আছে তার মধ্যে আছে মানচিত্র চার্ট বা চার্ট। শুধু চার্ট বললেও কিন্তু সেই একই জিনিস হবে, অতএব এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে মানচিত্র চার্ট। নেক্সট দেখো আছে 6 নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। 170 নাম্বার পাতাতে তোমার
টোপোগ্রাফিক্যাল মানচিত্র আছে দেখো, এবং তার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখানে টোটাল তোমার 6টা বৈশিষ্ট্য, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমার দেওয়া আছে। এর মধ্যে তোমার এখানে যেটা চেয়েছে, দুটি চেয়েছে, যে কোনো দুটো তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো 7 নাম্বার, মৌজা মানচিত্রের গুরুত্ব কি। 171 নাম্বার পাতাতে এই দেখো মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য এবং গুরুত্ব দুটো জিনিসই একসঙ্গে দেওয়া আছে। তো এখানে তোমার 6টা গুরুত্ব দেওয়া আছে, এই 6টা গুরুত্বই তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে 8 নাম্বার, বিবৃতিমূলক স্কেলের অসুবিধা কি। 172 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে এই যে বিবৃতিমূলক স্কেল, এই যে বিবৃতিমূলক স্কেল, এবং এইখানে তোমার এই যে সুবিধা এবং অসুবিধা দুটোই কিন্তু দেখো দেওয়া আছে বিবৃতিমূলক স্কেলের। তো অসুবিধার দিকে যে 3টে অসুবিধা দেওয়া আছে, এই 3টে অসুবিধা লিখে দেবে, তাহলেই হবে। এরপরে দেখো আছে 9 নাম্বার, বিষয়ানুগ মানচিত্র কি। 169 নাম্বার পাতাতে দেখো আছে বিষয়ানুগ মানচিত্র, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয়কে যে মানচিত্র উপস্থাপন করে তাকে বলছে বিষয়ানুগ মানচিত্র। এই দেখো কার্যকারিতা অনুসারে যে ভাগগুলো আছে তার 2 নম্বরে দেখো দেওয়া আছে বিষয়ানুগ মানচিত্র। অতএব এইখান থেকে এত দূর পর্যন্ত তোমার হচ্ছে বিষয়ানুগ মানচিত্র। তারপরে দেখো আছে 10 নাম্বার, ডায়াগোনাল স্কেল কি। ডায়াগোনাল স্কেল 174 নাম্বার পাতাতে চলে এসো। দেখো 174 নম্বর পাতায় এখানে দেখো দেওয়া আছে ডায়াগোনাল স্কেল, ঠিক আছে। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, আর তার সঙ্গে যদি পারো এই ছবিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে, ডায়াগোনাল স্কেল। এরপরে দেখো আছে 11 নম্বর, বিবৃতিমূলক স্কেল 1 সেমিতে 5 কিলোমিটার হলে RF কত। তাহলে দেখো বিবৃতিমূলক স্কেলে 1 সেমিতে তোমার 5 কিলোমিটার হলে RF কত হবে, সেটা দেখো দুটো পদ্ধতি আছে, সিজিএস এবং এফপিএস। আমাদের সিজিএস পদ্ধতিতে দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে কি, মানচিত্রে 1 সেন্টিমিটার ইজিকুয়াল টু ভূমিতে 5 কিলোমিটার, এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তাহলে মানচিত্রে 1 সেন্টিমিটার ইজিকুয়াল টু ভূমিতে 5 গণিত তোমার সেন্টিমিটার, কিলোমিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে কিন্তু 1-এর পিঠে 5টা শূন্য হবে। তাহলে 1 কিলোমিটার ইজিকুয়াল টু তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ সেন্টিমিটার, ঠিক আছে। অতএব 1 সেমিতে যদি ভূমিতে তোমার 5 লাখ সেন্টিমিটার হয়, তাহলে RF হবে 1 ডিভাইডেড বাই 5 লক্ষ ইজিকুয়াল টু RF হচ্ছে 1:5 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। তাহলে এটাই হবে তোমার উত্তর, বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে, মানচিত্রে RF কত। তারপর দেখো 12 নম্বরে দেখো দেওয়া আছে 1:1 পিঠে 4টে শূন্যকে তোমার বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করো। তাহলে বিবৃতিমূলক স্কেলে যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে দেখো এখানে 1: একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 10,000, 10,000কে তোমার আমরা বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করছি। তাহলে 1:10,000 বা 1/10,000 স্কেলের অর্থ মানচিত্রে 1 একক দূরত্ব ভূমিতে 10,000 একক দূরত্বকে নির্দেশ করছে, সেটা যে কোনো এককে হতে পারে। অতএব সিজিএস পদ্ধতিতে ধরলে 1 সেন্টিমিটার মানচিত্রে তোমার 10,000 সেন্টিমিটার হচ্ছে ভূমিতে, বা 100 মিটার হচ্ছে ভূমিতে। তাহলে এটাই হচ্ছে বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান মানচিত্রে 1 সেন্টিমিটার সমান হচ্ছে ভূমিতে 100 মিটার বা 10,000 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাই হবে তোমার উত্তর। এরপরে দেখো প্রশ্নটা যেটা আছে 12 নাম্বার, 12 নাম্বারটা তো হলো। এরপর 13 নাম্বার হচ্ছে রৈখিক স্কেলের বিশেষত্ব কি। 173 নাম্বার পাতাতে চলে এসো। দেখো প্রত্যেকটা স্কেলেরই তোমার কিছু বিশেষত্ব, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা আছে। তো এখানে তোমার রৈখিক স্কেলের বিশেষত্ব চেয়েছে। তো রৈখিক স্কেলের বিশেষত্ব 73 নাম্বার পাতাতে চলে এসো। এই দেখো রৈখিক স্কেল, এবং নিচে দেখো দেওয়া আছে রৈখিক স্কেলের বিশেষত্ব, অর্থাৎ এই যে এইখান থেকে এইটা তোমার এইখান থেকে শুরু করবে, এবং পরবর্তী পাতাতে তোমার এই যে তুলনামূলক স্কেলের আগে পর্যন্ত, অর্থাৎ এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, তাহলে হবে রৈখিক স্কেলের বিশেষত্ব। এরপর দেখো আছে 14 নাম্বার, রেখা জালক কাকে বলে। এটা 36 নাম্বার পাতাতে চলে এসো। এটা তোমার 36 নম্বর পাতাতে আগে দেওয়া হয়েছে, তার জন্য এটা দেওয়া হয়েছে রেখা জালক বা গ্র্যাটিকিউল, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে রেখা জালক বা গ্র্যাটিকিউল, অর্থাৎ এখানে যে মানচিত্রে ভূজালকের মাধ্যমে অবস্থান নির্ণয়, এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে, ঠিক আছে, রেখা জালক বা গ্র্যাটিকিউলস। এরপরে দেখো প্রশ্ন আছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান 3। 1 নম্বর আছে গ্লোব ও মানচিত্রের তফাৎ কি। 167 নম্বর পাতাতে চলে এসো।
167 নম্বর পাতায় এখানে দেখো দেওয়া আছে গ্লোব এবং মানচিত্রের মধ্যে তফাৎ। এখানে টোটাল তোমার 4টে পার্থক্য দেওয়া আছে, এই 4টে পার্থক্যই লিখে দেবে, গ্লোব এবং মানচিত্রের মধ্যে তফাৎ। এরপর দেখো 2 নম্বর আছে মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে তবেই তাকে মানচিত্র বলা যাবে আর কি। তাহলে 168 নম্বর পাতাতে চলে এসো। তাহলে দেখো এখানে দেওয়া আছে মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে। এই দেখো টোটাল তোমার এখানে 5টা বিষয় দেওয়া আছে, তার মধ্যে 168 পাতাতে 2টো দেওয়া আছে, স্কেল এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখা। তারপরে 169 নম্বর পাতাতে চলে এসো, এখানে দেখো দেওয়া আছে দিক নির্দেশ, শিরোনাম এবং নির্দেশিকা। তাহলে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। তাহলে এই 5টা বিষয় কিন্তু মানচিত্রে অবশ্যই থাকতে হবে, তবেই তাকে আমরা মানচিত্র বলতে পারবো। এরপরে দেখো আছে 3 নাম্বার ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের তফাৎ কি। 169 নাম্বার পাতাতে চলে এসো, এখানে দেখো এই যে ক্ষুদ্র স্কেল এবং বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে তফাৎ, টোটাল 3টে পার্থক্য দেওয়া আছে, এই 3টা পার্থক্যই তোমরা করে দেবে। এরপরে দেখো আছে 4 নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। 170 নাম্বার পাতাতে চলে এসো, এখানে দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য, এই যে দেখো বৈশিষ্ট্য, টোটাল 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 6টা বৈশিষ্ট্যই কিন্তু তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন আছে দেখো টোপোগ্রাফি 5 নাম্বার মানচিত্র কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে 172 নাম্বার পাতাতে চলে এসো, 172 নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে মানচিত্র কেন এত গুরুত্বপূর্ণ, মানচিত্রের ব্যবহার বা গুরুত্ব। এই দেখো 172 নম্বর পাতাতে, তাহলে এইটা তোমার এখানে টোটাল 5টা ব্যবহার দেওয়া আছে, এই 5টা ব্যবহারই তোমরা লিখে দেবে, তাহলেই হবে। এরপরে দেখো আছে 6 নাম্বার মৌজা মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কি। 171 নম্বর পাতাতে চলে এসো, দেখো এখানে মৌজা মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব অর্থাৎ বৈশিষ্ট্য, এই যে মৌজা মানচিত্র দেওয়া আছে, দেখো এখানে মৌজা মানচিত্র, এখানে তোমার এখান থেকে একদম পুরোপুরি এত দূর পর্যন্ত লিখে দেবে। এরপরে দেখো আছে 7 নাম্বার ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা ও অসুবিধা কি। 173 নম্বর পাতাতে চলে এসো, 173 নম্বর পাতা, এই দেখো এখানে ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা এবং অসুবিধা দুটো তোমার পার্থক্য আকারে দেওয়া আছে। তো এই যে সুবিধা এবং অসুবিধা এরকম করে লিখবে, তাহলে কিন্তু হবে। দুটো পার্ট দেওয়া আছে, দুটো সুবিধা এবং দুটো অসুবিধা, এই দুটোই লিখে দেবে। তারপরে দেখো আছে 8 নাম্বার, এখানে প্রিন্টিং মিস্টেক করে FR হয়ে গেছে, তো এটা হবে RF 1:2 মিলিয়ন, অর্থাৎ 2-এর পিছনে 6টা শূন্য আছে, কে বিবৃতিমূলক স্কেলে পরিণত করো। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে বিবৃতিমূলক স্কেলে পরিণত করি, 1:2 মিলিয়নকে তোমার বিবৃতিমূলক স্কেলে পরিণত করছি যদি, তাহলে RF স্কেল ইজ ইকুয়াল টু 1:2 মিলিয়ন। এবার দেখো CGS পদ্ধতিতে 1 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। এবারে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 লাখ কিলোমিটার। এবার দেখো এখানে আমাদের যেটা আছে 2 মিলিয়ন, অর্থাৎ 20 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ 20 লাখ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 × 20 লাখ ডিভাইডেড বাই 1 লাখ সমান হচ্ছে 20 কিলোমিটার। তাহলে মানচিত্রের বিবৃতিমূলক স্কেল হবে 1 সেন্টিমিটারতে 20 কিলোমিটার, তাহলে এটাই হবে তোমার উত্তর, ঠিক আছে। এরপরে দেখো তার পরের প্রশ্নটা আছে তোমার 8 নাম্বারের পরে তোমার 9 নাম্বারে দেওয়া আছে, দেখো একটি মানচিত্রে 5 সেমিতে 90 কিলোমিটার দূরত্ব বোঝানো আছে, RF কত। তাহলে 5 সেমিতে আছে তোমার 90 কিলোমিটার, তাহলে এই জিনিসটাকে আমাদের আগে দেখতে হবে। তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1 লাখ সেন্টিমিটার, এটা তো আমরা জানি। এবার দেখো 90 কিলোমিটার ইজ ইকুয়াল টু 90 গণিত 1 লাখ ইজ ইকুয়াল টু 90 লাখ সেন্টিমিটার। তাহলে RF ইজ ইকুয়াল টু 5/90 লাখ, বা 1 এটাকে আমরা বলতে পারি 18 লাখ, ঠিক আছে। ইজ ইকুয়াল টু তোমার RF হচ্ছে 1:18 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 18 লাখ হয়েছে। তাহলে এটাই হবে তোমার উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে 10 নাম্বার 9 নাম্বারের পরে 10 নাম্বারে আছে RF 1:2 তোমার 5-এর পিছনে একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লাখ 1:5 লাখ কে বিবৃতিমূলক স্কেলে পরিণত করো। তাহলে 1:5 লাখকে যদি আমরা বিবৃতিমূলক স্কেলে পরিণত করি, তাহলে আমাদের RF হচ্ছে দেখো তোমার 1:5 লাখ। এবার আমরা জানি 1 লাখ ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, ঠিক আছে। এবারে 1 লাখ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1/1 লাখ কিলোমিটার। এবারে 5 লাখ একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লাখ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 × 5 লাখ ডিভাইডেড বাই 1 লাখ ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার। অতএব CGS পদ্ধতিতে মানচিত্রের বিবৃতিমূলক স্কেল হবে 1 সেমিতে 5 কিলোমিটার।
এরপর দেখো আছে 11 নাম্বার, বলছে মানচিত্রের স্কেল 10 সেমিতে 80 কিলোমিটার হলে RF কত। তাহলে 10 সেমিতে 80 কিলোমিটার হলে দেখো তাহলে এটা কী করতে হবে, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1 লাখ সেন্টিমিটার, এটা আমরা জানি সিজিএস পদ্ধতিতে। তাহলে 80 কিলোমিটার ইজ ইকুয়াল টু 80 গণিত 1 লাখ সেন্টিমিটার, তাহলে 80 কিলোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 80 লাখ সেন্টিমিটার। তাহলে RF হচ্ছে 10/80 লাখ ইজ ইকুয়াল টু 1:80 লাখ, এটাই হচ্ছে তোমার RF। তাহলে এটাই হবে তোমার উত্তর, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, 12 নাম্বার, বিবৃতিমূলক স্কেলের সুবিধা ও অসুবিধা কি। 172 নাম্বার পাতাতে চলে এসো। 172 এখানে দেখা আছে বিবৃতিমূলক স্কেল, এই যে এখানে দেখো দেওয়া আছে সুবিধা এবং অসুবিধা দুটোই দেওয়া আছে, দুটো সুবিধা এবং 3টে অসুবিধা দেওয়া আছে। তাহলে এগুলো তোমরা লিখে দেবে, তাহলেই হবে। এরপরে দেখো আছে 13 নাম্বার, রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি কী কী। 173 নাম্বার পাতাতে রৈখিক স্কেল এই দেখো দেওয়া আছে, রৈখিক স্কেল বা এই যে রৈখিক স্কেল এর সুবিধা এবং অসুবিধা, দুটো সুবিধা দেওয়া আছে, দুটো অসুবিধা দেওয়া আছে, এই দুটোই তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে রচনাধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 5। প্রথমেই বলেছে 1 নম্বরে কার্যকারিতা অনুসারে মানচিত্রের শ্রেণীবিভাগ করো। 169 নাম্বার পাতাতে চলে এসো। তাহলে দেখো কার্যকারিতা অনুসারে মানচিত্রকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে তোমার কার্যকারিতা অনুসারে যে ভাগগুলো, 1 নম্বর হচ্ছে সাধারণ বিষয় মানচিত্র, বিষয় অনুগ মানচিত্র, এবং 3 নম্বর মানচিত্র চার্ট বা চার্ট। তাহলে এইখান থেকে এই এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। এর পরের প্রশ্নটা আছে দেখো 2 নম্বর, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 170 নম্বর পাতাতে চলে এসো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এই যে প্রথমে দেখো দেওয়া আছে বৈশিষ্ট্য 170 নম্বর পাতাতে, টোটাল বৈশিষ্ট্য দেওয়া আছে 6টা। তাহলে 6টা বৈশিষ্ট্য এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। এরপরে গুরুত্বটা তোমার বৈশিষ্ট্যের পরে তোমার যে গুরুত্বটা আছে, এই মানচিত্র গুরুত্বপূর্ণ কেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্র গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার গুরুত্ব। তাহলে দেখো 170 নম্বর পাতাতে দুটো গুরুত্ব দেওয়া আছে, তারপরে 171 নম্বর পাতাতে চলে আসবে, এখানে আরও 3টে দেওয়া আছে, অর্থাৎ 3 নম্বর আছে উন্নয়ন পরিকল্পনা, 4 নম্বর সম্পদ সংরক্ষণ, 5 নম্বর হচ্ছে সামরিক প্রয়োজন। অতএব এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এরপরে দেখো আছে 3 নম্বর স্কেলের শ্রেণীবিভাগ করো। 172 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো স্কেলের শ্রেণীবিভাগ, এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এবং এটা যেহেতু বড় প্রশ্ন তাই এই ছকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে তোমার যেমন ধরো স্কেলকে 4টে ভাগে ভাগ করছে, যেমন বিবৃতিমূলক, ভগ্নাংশ সূচক, আয়তন স্কেল এবং লৈখিক স্কেল। লৈখিক স্কেলকে আবার তোমার টোটাল 4টে ভাগে ভাগ করছে, রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেল। এগুলো সম্পর্কে 2-1 কথা, অর্থাৎ কাকে বলে এটা কিন্তু তোমরা লিখতে পারো। সুবিধা অসুবিধাটাও দিতে পারো, না দিলেও হবে, কিন্তু কাকে বলে এগুলো লিখতে হবে, যেহেতু এটা 5 নম্বরের প্রশ্নের উত্তর আছে, ঠিক আছে। এরপরে দেখো যেটা আছে 4 নাম্বার, বলছে একটি মানচিত্রে কোন কোন বিষয় এবং কেন থাকতে হবে। 168 নাম্বার পাতাতে কোন কোন বিষয়, অর্থাৎ এই বিষয়গুলো না থাকলে কিন্তু সেটাকে মানচিত্র বলা যাবে না। টোটাল এখানে 5টা বিষয় দেওয়া আছে, তার মধ্যে 168 নাম্বার পাতাতে দেখো দুটো দেওয়া আছে, একটা হচ্ছে স্কেল আর 2 নাম্বার আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। এরপরে 169 পাতাতে চলে এসো, 3 নাম্বার দিয়েছে দেখো দিক নির্দেশ, 4 নাম্বার হচ্ছে শিরোনাম এবং 5 নাম্বার হচ্ছে নির্দেশিকা। তাহলে এই 5টা থাকতেই হবে, তাহলে কিন্তু কোনো একটা মানচিত্রকে তোমার মানচিত্রের মানে মর্যাদা দেওয়া হবে। এরপর দেখো 5 নাম্বার আছে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা লেখো। 171 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো এই যে মৌজা মানচিত্র দেখো দেওয়া আছে, এখানে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এখানে তোমার দিয়েছে বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। তাহলে বৈশিষ্ট্যটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, আর গুরুত্ব মানেই হচ্ছে তোমার প্রয়োজনীয়তা, বুঝতে পেরেছো। অতএব মৌজা মানচিত্র এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত মানচিত্র কাজে লাগে পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আর মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য বলতে দেখো এখানে টোপোগ্রাফিক্যাল মানচিত্র আর মৌজা মানচিত্রের যে পার্থক্য আছে, এই যে মৌজা মানচিত্রের দিকে যে 4টে দেওয়া আছে এই 4টে দিয়ে দেবে, তাহলে কিন্তু বৈশিষ্ট্যটা পরিষ্কার হবে। তাহলে দেখো আমি তোমাদের সঙ্গে মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তরগুলোই আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।